পৃথিবীতে তখন শুধু মৃত্যু, রক্ত আর জম্বি। কিন্তু এক বিধ্বস্ত মা বেঁচে ছিল একটা কারণেই, তার অপরাধের ক্ষমা পেতে। কি ছিল সেই ক্ষমা, আর কেন সে নিজের জীবন দিয়ে শেষ করেছিল সবকিছু? বলছিলাম ফরগিভ আস অল সিনেমার কথা। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই একটা জম্বি ভাইরাসের আক্রমণে পুরো বিশ্ব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রায় অধিকাংশ মানুষ মারা গেছে, আর কিছু অংশ এখনো ভাইরাসে আক্রান্ত হয়ে আছে। তাই সরকার সার্ভাইভাল কয়েকজনকে বন্দী করে তাদের বিশেষ ক্যাম্পে রাখছে। তবে এখনো জীবিত আছেন এমন 8% মানুষ যারা সরকারের ক্যাম্পে যায়নি, নিজের বাড়িতেই আছে। সে বেঁচে থাকা মানুষগুলোর মধ্যে রুরি একজন। সে এখন তার স্বামীর কবরের সামনে বসে কাঁদছে। রুরি তার স্বামীকে নিজের হাতে মেরেছে, কারণ রুরির স্বামীও জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে জম্বিতে পরিণত হয়েছিল। সে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে দেখতে পায় আহত অবস্থায় তার মেয়ে বিছানায় পড়ে আছে। রুরির স্বামী জম্বি ভাইরাসে আক্রান্ত হওয়ার পর বাসায় ফিরে তাদের মেয়ের উপর আক্রমণ করে। মূলত তখনই রুরি তার স্বামীকে বাধ্য হয়ে মেরে ফেলেছিল, নইলে তারা সবাই এতক্ষণে মারা যেত। রুরি কাঁদতে কাঁদতে মেয়ের কাছে ক্ষমা চাইতে থাকে ভাইরাস থেকে বাঁচাতে না পারার জন্য, কারণ সে জানে যে তার মেয়েও যে কোনো সময় জম্বিতে পরিণত হয়ে যাবে। হঠাৎ কাঁদতে কাঁদতে রুরির ভয় বাস্তবতায় রূপ নেয়। সে দেখতে পায় তার মেয়ে আবার জীবন্ত হয়ে উঠেছে, কিন্তু এবার ও আর মানুষ ছিল না, একটা জম্বিতে পরিণত হয়ে গেছে। এটা রুরির জন্য বড় ধাক্কা, কেননা তাকে এখন বাধ্য হয়ে মেয়ের মাথায় গুলি করতে হবে, কারণ রুরির মেয়ে এখন সবার জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। রুরি বুকে পাথর চেপে গুলি করে ফেলে। সে নিজের হাতেই তার পুরো পরিবার ধ্বংস করে ফেলেছে। এতে রুরি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে। সে বিষণ্ণতায় কাটিয়ে দেয় প্রায় 2 বছর। রুরি এখনো তার দুঃখ থেকে বের হতে পারেনি। এর মধ্যে একটি বড় সমস্যা দেখা দেয়। সরকারি সংস্থাগুলো এখন প্রতিটি বাড়িতে ঢুকে বেঁচে থাকা লোকদের ধরে নিয়ে যাচ্ছে, তাদের নিজস্ব কেন্দ্রে নিয়ে গিয়ে জোরপূর্বক আটকে রাখছে। উপরন্তু যদি তারা কোনোভাবে বেঁচে থাকা মানুষ বা সাধারণ লোককে বাইরে দেখে যারা তাদের আদেশ মানতে অস্বীকার করে এবং কেন্দ্রে থাকতে চায় না, তারা তাদের নির্মমভাবে হত্যাও করেছে। তো একদিন বিকেলে রুরি তার বন্দুক নিয়ে বেরিয়ে যায় হাঁটতে। তার শ্বশুর অট্টো তাকে সাবধান করে দেয় বেশি দূরে না যেতে, এতে ঝুঁকি আছে। দুঃখে ভরা রুরি বলে, যার সব শেষ তার আবার ভয় কিসের। এরপর সিন শিফট হলে আমরা নোয়াকে দেখতে পাই। সে একটা সরকারি আশ্রয় কেন্দ্র থেকে পালিয়ে এসেছে। আশ্রয় কেন্দ্রের অফিসাররা তাকে ধাওয়া করছে। তার হাতে একটা ব্যাগ ছিল যার উপর আশ্রয় কেন্দ্রের লোগো ছিল। নোয়া এই ব্যাগ চুরি করে পালাচ্ছে বিশেষ একটা কারণে। তারপর সে কিছু সরকারি অফিসারকে আহত করে জঙ্গলে তার বন্ধুর সঙ্গে দেখা করে। নোয়ার কথাই আমরা জানতে পারি সে জম্বি ভাইরাসে সংক্রমিত মানুষদের সুস্থ করে তোলার সিরাম চুরি করেছে, কিন্তু সে পালানোর সময় গুলিবিদ্ধ হয়েছে, যা কেন্দ্রের সিকিউরিটি এজেন্টরা করেছে। নোয়ার বন্ধু তাকে পালিয়ে যেতে বলে। যদি তারা দুজনই পালিয়ে যায় তাহলে এজেন্টদের জন্য তাদের ধরে ফেলা সহজ হয়ে যাবে। নোয়ার বন্ধু নিজের টুপি নোয়াকে দিয়ে তাকে পালিয়ে যেতে বলে, আর নোয়ার টুপি নিজে নিয়ে নেয়। নোয়া তার বন্ধুকে ছেড়ে যেতে চায়নি, কিন্তু তার বন্ধু নোয়াকে মনে করিয়ে দেয় যে তার ছেলের এখনই সিরামের খুব দরকার, আর এখন ভাবার সময় নেই। এরপর নোয়া পালিয়ে যায়। ঠিক তখনই সরকারি এজেন্টরা কাছাকাছি এসে পৌঁছায়। নোয়ার বন্ধু তাদের মনোযোগ ডাইভার্ট করার জন্য গুলি চালাতে শুরু করে, কিন্তু এজেন্টদের মধ্যে একজন আছে, সে অনেক চালাক। তার নাম লোগান। লোগান চুপচাপ পেছন দিয়ে এসে বন্দুকের নলটা তার দিকে তাক করে। নোয়ার বন্ধু পিছনে তাকানোর সঙ্গে সঙ্গে সে বন্দুকের বাট দিয়ে তার মাথায় আঘাত করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। যখন নোয়ার বন্ধু চোখ মেলে তখন তারা নোয়া সম্পর্কে তাকে জিজ্ঞেস করে, কিন্তু নোয়ার বন্ধু নোয়া সম্পর্কে কিছু বলে না। এতে এজেন্ট লোগান রেগে যায় আর নোয়ার বন্ধুকে গুলি করে মেরে ফেলে। এদিকে নোয়াও গুলির শব্দ শুনে বুঝে যায় যে লোগান তার বন্ধুকেও মেরে ফেলেছে। দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই নোয়া এগিয়ে চলে। পরের সিনে আমরা রুরিকে দেখি নদীর ধারে বসে আছে। সে মেয়ের সাথে কাটানো স্মৃতিতে হারিয়ে গেছে। পরিবার হারানোর দুঃখ তাকে পাগল করে দিয়েছে, আর এখন রুরি ভাবছে কেননা সেও চলে যাক সেখানে যেখানে তার পরিবার, সেও নিজেকে শেষ করে দিক। এই ভাবনা নিয়ে সে বন্দুকটা গলায় ধরে। ঠিক গুলি করতে যাবে তখনই সে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। পিছু ফিরে তাকালে সে একটা ঘোড়া দেখতে পায়, যার উপর সরকারি আশ্রয় কেন্দ্রের লোগো ছাপা ব্যাগ ঝুলছে। একই সময় সে কাছে একটা আহত মানুষ দেখতে পায়। এই আহত লোকটা আর কেউ নয়, নোয়া। নোয়ার অবস্থা এত খারাপ হয়েছে যে সে অচেতন হয়ে পড়েছে। রুরি দেখে তার গুলিবিদ্ধ জায়গায় গভীর জখম হয়ে গেছে, যে কোনো মুহূর্তেই মারা যেতে পারে। নোয়ার প্রাণ এখনো ঝুলে আছে। রুরি ভয় পেয়ে পালিয়ে যায়,
কিন্তু কিছু দূর যাওয়ার পর তার অবচেতন মন তাকে থামায়। বিবেকের কাছে হেরে গিয়ে সে নোয়াকে নোয়ার ঘোড়ায় চড়িয়ে বাড়ি নিয়ে আসে। রুরি তাকে নিজের ঘোড়ার আস্তাবলে এনে রাখে। এরপর যখন রুরি নোয়ার ব্যাগ চেক করে সে একটা ভ্যাকসিন খুঁজে পায় যা সংক্রামিত মানুষদের আরোগ্য করতে পারে। ভ্যাকসিন দেখে রুরি খুশি হয়ে যায়, এভাবে যে সে নিজের মেয়েকে বাঁচাতে পারবে। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে অনেক দেরি হয়ে গেছে, সে সংক্রামিত হওয়া তার প্রিয় মানুষদের শেষ করে দিয়েছে। তাই ভ্যাকসিনটা আবার নোয়ার ব্যাগে রেখে দেয়। সন্ধ্যায় যখন অট্টো ফিরে আসে রুরি ভয়ে ভয়ে তাকে নোয়া সম্পর্কে বলে। নোয়ার ব্যাগ দেখে অট্টো বুঝতে পারে যে নোয়া আশ্রয় কেন্দ্র থেকে পালিয়ে এসেছে। সে রুরির বোকামির জন্য অনেক রেগে যায়, কারণ নোয়াকে খুঁজতে গিয়ে এজেন্টরা তাদের বাড়ি অবধি চলে আসতে পারে। এখন তারা সবাই বিপদের মধ্যে পড়েছে। আস্তাবলের দরজা লক করে অট্টো রুরিকে বলে সকালে নোয়াকে কোথাও অনেক দূরে ফেলে দিয়ে আসতে হবে। রুরির এতে খারাপ লাগলেও মুখে কিছু বলে না। রাতে খাবারের টেবিলে অট্টো বলে কয়েকদিন পরে শহরে গিয়ে বাড়ির জন্য সিসিটিভি ক্যামেরা কিনে নিয়ে আসবে নিরাপত্তা বাড়ানোর জন্য। কিন্তু রুরি তার কথায় আপত্তি জানায়, কারণ তার মতে এই বাড়িতে রক্ষা করার মতো কিছু কি আছে। এরপর রুরি মেয়ের ঘরে ঢুকে খেলনা ধরে কাঁদতে থাকে। এরপর সিন কিছুটা ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায় যেদিন রুরি তার স্বামী আর মেয়েকে শেষ করেছিল ঠিক সেই দিন ওরা দুজনেই সংক্রামিত হয়েছিল। মেয়ের জন্মদিনও সেই দিনই ছিল, আর তারা অপেক্ষা করছিল রুরির স্বামীর জন্য। সে বাইরে গিয়েছিল জম্বির হাত থেকে বাঁচাতে মানুষদের সাহায্য করার জন্য, কিন্তু যখন ফিরে এলো সে নিজেও সংক্রমিত হয়ে গিয়েছিল। হঠাৎ করে সে তার মেয়ের উপর আক্রমণ করে বসে, এতে মেয়েও সংক্রমিত হয়ে যায়। তাই রুরি বাধ্য হয়ে প্রথমে তার স্বামীকে তারপর নিজের মেয়েকে মেরে ফেলে। রুরি যখন নিজের চিন্তায় ডুবেছিল হঠাৎ বাইরে হইচই শুনতে পায়। সে চুপচাপ অট্টোর ঘর থেকে আস্তাবলের চাবি চুরি করে বাইরে এসে দেখে নোয়ার ঘোড়া অস্থির হয়ে ঘুরছে আর নোয়া সেখানে নেই। রুরি ঘুরে দেখার আগেই নোয়া পিছন থেকে এসে তার মুখে হাত দিয়ে চুপ করিয়ে দেয়। ওদিকে জম্বিরা তাদের গন্ধ পেয়ে ঘরের দিকে এগোচ্ছে। রুরি জম্বিদের উপস্থিতিতে ভয়ে কাঁপতে থাকে। নোয়া আর রুরি দরজা বন্ধ করতে গেলে একটা জম্বি রুরিকে ধরে ফেলে, কিন্তু নোয়া রুরির বন্দুক নিয়ে জম্বিটার মাথায় গুলি করে, এতে রুরি বেঁচে যায়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর রুরি নোয়াকে জিজ্ঞেস করে নোয়া সরকারি এজেন্ট কিনা। নোয়া না বলে উত্তর দিয়ে তার ব্যাগটা ফেরত চায়। রুরি জানতো কেন নোয়া ব্যাগটা নিয়ে এত চিন্তিত। সে বলে যে ব্যাগ নিরাপদে আছে। ব্যাগটা দেখানোর জন্য রুরি নোয়াকে বাড়ির ভেতরে নিয়ে যায়। ভেতরে ঢুকেই সে নোয়াকে পানি খাওয়ায়। নোয়ার অনেক কষ্ট হচ্ছিল বিদায় রুরি তার জখম পরিষ্কার করে দেয়। নোয়া চলে যেতে চাইলে রুরি তাকে রাতটা তাদের এখানে থেকে যেতে বলে, কারণ আঘাতের থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় নোয়ার শরীর দুর্বল। নোয়া বলে যে তার যাওয়া খুবই জরুরি, কেননা তার ছেলে 2 দিন আগে ভাইরাসে সংক্রমিত হয়েছে। তাকে বাঁচাতে যে কোনো মূল্যে এই সিরাম নিয়ে পৌঁছাতে হবে। রুরি তাকে প্রতিশ্রুতি দেয় যে সে নোয়াকে বাড়ি পৌঁছাতে সাহায্য করবে। রুরির কথায় নোয়া কিছুটা আশ্বস্ত হয়ে রাত কাটাতে রাজি হয়। সকালে নোয়া যখন জেগে ওঠে তখন অট্টো তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। আওয়াজ শুনে রুরি বাইরে এসে অট্টোকে থামায় আর নোয়ার ব্যাপারে সব বলে। নোয়া যে কোনো সরকারি এজেন্ট নয়, আর সে তার ছেলেকে বাঁচানোর জন্য আশ্রয়কেন্দ্র থেকে সিরাম চুরি করে এনেছে সেসবও বলে। নোয়ার কথা বলতে বলতে রুরি আবেগী হয়ে যায়, কারণ নোয়া নিজের ছেলেকে বাঁচাতে কত চেষ্টা করছে, আর রুরি তার স্বামী সন্তানকেই স্বার্থপরের মতো মেরে ফেলেছে। অট্টো রুরির কথা শুনে আবেগাপ্লুত হয়ে যায়। নোয়াকেও আর কিছু বলে না। রুরি নোয়ার শার্ট বদলাতে সাহায্য করার সময় অট্টো লক্ষ্য করে নোয়ার নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে, তার বুক বাতাসে ফুলে আছে আর সে খুব শীঘ্রই মারা যাবে। তাদের কাছে কোনো ডাক্তার ছিল না, তাই অট্টো বড় ধরনের ঝুঁকিপূর্ণ একটি কাজ করার সিদ্ধান্ত নেয়। সে নোয়ার বুকে একদম সাবধানে সিজারিয়ান করে ফুসফুস থেকে বাতাস বের করে দেয়। এতে নোয়ার অবস্থা একটু ভালো হয়, সে ঠিকমতো শ্বাস নিতে থাকে, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে অজ্ঞান হয়ে গেছে। নোয়ার এই অবস্থা থেকে রুরি বুঝতে পারে যে নোয়া তার ছেলের কাছে ভ্যাকসিন পৌঁছে দিতে পারবে না। রুরি ঠিক করে যে এই ভ্যাকসিন সে নিজেই নোয়ার ছেলের কাছে পৌঁছে দেবে। এটা শুনে অট্টো তাকে বোঝায় রুরি এমন ঝুঁকিপূর্ণ কাজ করা ঠিক হবে না। তাদের কথার মাঝে হঠাৎ ঘরের অ্যালার্ম বেজে ওঠে। অট্টো দৌড়ে গিয়ে সিসিটিভি ক্যামেরায় দেখে যে 2 জন সরকারি এজেন্ট বাইরে দাঁড়িয়ে আছে। তারা ছিল লোগান আর তার সঙ্গীরা। ওরা তো আগে থেকেই নোয়ার পিছনে লেগেছিল। অট্টো রুরি আর নোয়াকে চলে যেতে বলে। সে নোয়াকে একটা স্ট্যামিনা ইনজেকশনও দিয়ে দেয়। রুরি এভাবে অট্টোকে ছেড়ে যেতে চাইছিল না। রুরি কথা দিল যে সে নিশ্চয়ই ফিরে আসবে। তারপর তারা পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার পরপরই লোগান আর তার সঙ্গীরা তাদের বাড়ির সামনে এসে হাজির হয়। তারা অট্টোকে নোয়া সম্পর্কে জিজ্ঞেস করলে সে সোজা সাপটা মিথ্যা বলে যে সে এখানে একা থাকে
আর কয়েকদিন ধরে কাউকে এখানে আসতে দেখেনি। লোগান জিজ্ঞেস করে অট্টো কেন ক্যাম্পে থাকে না। অট্টো জবাব দেয় ছেলে আর নাতনিকে ছেড়ে যেতে চায় না, তাদেরকে সে বাড়ির পেছনে কবর দিয়েছে। তখনই হঠাৎ লোগান নোয়া আর রুরির ঘোড়া দেখতে পেয়ে যায়। সে তাদের ধরতে গুলি চালাতে শুরু করলে অট্টো গুলি চালায় লোগানকে থামানোর জন্য, যেন রুরি আর নোয়াকে বাঁচানো যায়। মনোযোগ ঘুরে যাওয়ায় লোগান রুরি আর নোয়াকে হারিয়ে ফেলে যে ওরা কোন দিকে গেছে। রাগে ফেটে পড়ে লোগান, সে অট্টোকে বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করে মেরে ফেলে। লোগানের সহকারী স্কট তার এই আচরণে রেগে যায়। সরকারের তরফ থেকে এমন কাজ করার কোনো আদেশ দেওয়া হয়নি, তবুও লোগান নিজের দুষ্ট ইচ্ছা পূরণের জন্য অসংখ্য মানুষকে শেষ করে দিয়েছে। অবশেষে স্কট বলে যে সে আর লোগানের অপরাধের অংশীদার হতে চায় না। এটা শুনে লোগান ক্রুদ্ধ হয়ে ওঠে। এদিকে নোয়া ঠিক করে রুরিকে ছেড়ে একাই সে বাড়ির দিকে এগোবে। এরপর আমরা দেখি নোয়া আর রুরি জঙ্গলের দিকে এগোচ্ছে। নোয়া রুরিকে ফিরে যেতে বললে রুরি মানা করে দেয়। সে নোয়ার বাড়ি পর্যন্ত যেতে চায়, কারণ সে নিজের স্বামী সন্তানকে বাঁচাতে পারেনি। তাই সে চায় নোয়ার সঙ্গী হতে, যেন নোয়া নিজের ছেলেকে বাঁচাতে পারে। নোয়া রুরির পরিস্থিতি বুঝতে পারে, তারপর একটা স্প্রে দেয় রুরিকে। এই স্প্রে গায়ে মাখা থাকলে তাদের শরীরে গন্ধ জম্বিরা আইডেন্টিফাই করতে পারবে না, এতে তারা সহজেই বাড়ি পৌঁছাতে পারবে। দুজনের কথা বলার মাঝেই লোগান তাদের দেখে দূর থেকে গুলি করতে শুরু করে। এবার আরো একটা গুলি নোয়ার গায়ে লাগে। দুজনেই দৌড়ে পালাতে শুরু করে। লোগানের চোখ ফাঁকি দিয়ে ওরা একটা জায়গায় লুকিয়ে পড়ে। নোয়া বুঝতে পারে সে আর তার বাড়িতে পৌঁছাতে পারবে না, তাই সে রুরিকে তার বাড়ির রাস্তা বুঝিয়ে দেয় আর অনুরোধ করে তার ছেলের জীবন বাঁচানোর জন্য। নোয়া নিজের ব্যাগটা রুরির হাতে দিয়ে পালিয়ে যেতে বলে। এবার লোগান রুরির কাছে পৌঁছাতে পারল না, কারণ আহত নোয়া লোগানকে থামানোর চেষ্টা করতে থাকে, যেন লোগান তাকে নিয়ে ব্যস্ত থাকে আর রুরি পালানোর সময়ও পায়। লোগান এবার বন্দুক নিয়ে নয়, ছুরি দিয়ে নোয়ার উপর হামলে পড়ে। তবুও নোয়া তার ছেলেকে বাঁচানোর তাগিদে এতটাই প্রবল ছিল যে একদম হাল ছাড়েনি। লোগান তার পেটে একটা তীক্ষ্ণ ছুরিকাঘাত করলেও নোয়া লোগানের ছুরি ছিনিয়ে নিয়ে লোগানের গলায় ছুরিকাঘাত করে। তারপর লোগানের নিজের শটগান দিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট করে শেষ পর্যন্ত লোগানকে হত্যা করে। অন্যদিকে রুরি জঙ্গলের মধ্য দিয়ে দৌড়াচ্ছে। গভীর রাত, সে অনেকগুলো জম্বির হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে। কোনো রকমে সে জম্বিদের চোখ ফাঁকি দিয়ে একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে। তারপর নিজের শরীরে স্প্রে লাগিয়ে নেয়, যেন জম্বিরা ওর গায়ের গন্ধ না পায়। আবার সে দৌড়াতে শুরু করে। এইবার একটা জম্বি রুরির পায়ের আওয়াজ শুনে ওর পিছনে লেগে যায়। হঠাৎ করে পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে রুরির ওপর। রুরি সব শক্তি সঞ্চয় করে জম্বিটাকে ধরে কাছের একটা পাথর দিয়ে জম্বির মাথায় আঘাত করতে থাকলে অবশেষে জম্বিটা পুরোপুরি মরে যায়। জম্বিটাকে মারতে মারতে রুরির মনে হলো যেন সে পুরো পৃথিবীকে জয় করে ফেলেছে। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে এমন সময় রুরি বুঝতে পারে জম্বিটা তাকে কামড়ে দিয়েছে আর শীঘ্রই সে নিজেও সংক্রমিত হয়ে পড়বে। রুরি কল্পনা করলো যে ওর মেয়েটা ওর জন্য অপেক্ষা করছে, তবে সে হার মানবে না। নোয়াকে দেওয়া কথা সে রাখবে। তারপর আবার রুরি নোয়ার বাড়ির দিকে চলতে শুরু করে। তার শরীর সময়ের সাথে সাথে খারাপ হচ্ছিল। ভোরের দিকে শেষমেশ রুরি নোয়ার বাড়িতে পৌঁছায়। সে দরজার সামনে ব্যাগ রেখে দরজায় কড়া নাড়লে নোয়ার মা ক্রিস্টিন দরজা খুলে বেরিয়ে আসে। নোয়ার ব্যাগ দেখে তিনি চিন্তায় পড়ে যায় আর রুরিকে নোয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। রুরি কিছু বলতে পারলো না, শুধু কেঁদে যাচ্ছে। রুরির কান্না দেখে নোয়ার মা বুঝতে পারে যে তার ছেলে মারা গেছে। রুরি দ্রুত নদীর ধারে দৌড়ে যায়। তার হাতে যে আর বেশি সময় নেই, সে শীঘ্রই জম্বি হয়ে যাবে। নোয়ার বাড়িতে থাকা মানে নোয়ার পরিবারের জন্য বিপদ ডেকে আনা। নদীর পাশে বসে রুরি আবার তার মেয়েকে দেখতে পায়। মেয়ে তার জন্য অপেক্ষা করছে। এই ভাবনায় রুরি হাসে, তারপর নিজের বন্দুক গলায় চেপে ধরে নিজেই গুলি করে দেয়। অবশেষে রুরিও মারা যায়। শেষ মুহূর্তে রুরির চোখের রং বদলাতে যাচ্ছিল। এর মানে যদি রুরি নিজেকে শেষ না করত তাহলে সেও জম্বি হয়ে যেত। কিন্তু নিজের প্রাণ নিয়ে সে আরেকটা জম্বির হাত থেকে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছে। রুরির শেষ পরিণতি দেখিয়ে সিনেমা শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।